গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? ভগবানের কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম, এখনো কোনো কাজে হাত দিইনি। এই যে ছোট ছেলে পড়ে চলে এসছে, পড়ে এসে এখনো কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়েছে, এতই ঠান্ডা। আর বড় ছেলে এখনো ঘুমাচ্ছে। ওঠ রে বাবান ওঠ, ওর সব জানলা টাল্লা খুলে দিয়েছি, ও এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। ওঠ ওঠ ওঠ, উঠে পড়, ভাই পড়ে চলে এলো, তুই ওঠ, কলেজ যেতে হবে, ওঠ রে। আর ভাইয়ের আজকে স্কুল ছুটি, সব ঘুমাচ্ছে। আমার এখনো ওই ঘরের কাজ বাকি আছে, এই ঘরে সব একটু একটু সব কাজ গুছিয়ে নিয়েছি, ওই ঘরের কাজ বাকি আছে। ওই ঘর এখনো অন্ধকার, আমার এখনো বিছানা গোছানো হয়নি। এই যে পুরো অন্ধকার, বিছানা একদম গোলমাল হয়ে রয়েছে। এই যে সব খুলবো, এখনো কিচ্ছু গোছানো হয়নি, গোছাবো। এই যে জানলাটা খুলে নি, বাইরেটা এখনো কুয়াশা, যেন মনে হচ্ছে কুয়াশায় অন্ধকার অন্ধকার লাগছে বাইরেটা। অনেক সকালে উঠেছি কিন্তু বিছানা গোছানো হয়নি। এই যে চলুন বিছানাটা গুছিয়ে নিই, সব বিছানা গোলমাল হয়ে আছে, বিছানা গুছিয়ে নিই, চারিদিক পর্দাগুলো খুলে নিই। এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব বিছানাটা গোছানো কমপ্লিট। এইবার যাব ঠাকুর ঘর। ঠাকুর ঘর আমার না, এটা একটা বারান্দার ঘর। বারান্দার ঘরেই আমার ঠাকুর থাকে, দরজাটা বন্ধ থাকে। এই যে সব ঠাকুর আমার বসানো আছে। আমি ঠাকুর দেখেই সকাল শুরু করি। এই যে আমার রাম ঠাকুর, ঠাকুর ঘর। ঠাকুর ঘর এটা আমার না, এটা আমার একটা বারান্দার মধ্যেই আমার ঠাকুর থাকে। এবার খুলবো বাগানটা, দেখি বাগানটা একটু দেখি। বাগান, কালকে বাগানে সব গাছগুলোকে নিয়ে এসে এদিকে বসানো হয়েছে, সব টবগুলোকে ধরে ধরে নিয়ে এসে এদিকে বসানো হয়েছে। আজকে জবা ফুল হয়নি একটাও, গাঁদা ফুলগুলো খুব ছোট ছোট। আজকে ফুল, শীতকালে না ফুল খুব কম পাওয়া যায়, শীতকালে ফুলটাই পাওয়া খুব মুশকিল। একা একা কি আর ফোন ধরে ভিডিও করা যায়? এই যে এই সব শুরু হবে, এবার আমি আমার কাজের দিকে যাব, সব কাজ শুরু করব। এখনো কিচ্ছু শুরু করিনি, খালি ঘোরাঘুরি করছি, এখন শুধু ঘোরাঘুরি করছি। এই যে বাসি কাজ না মিললে তো হবে না। এবার দেব আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। থেকে আমি শুরু করি, ঠাকুর ঘর করব আগে। এবার ঠাকুর ঘরটা মুছে নিই।
কাজ সেরে এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এবার চা বসিয়ে দিই। চাটা বসিয়ে দিয়ে ততক্ষণ এদিকে বাসনগুলো মেজে ফেলবো। চাটাও হবে, আমার বাসনগুলোও মাজা হয়ে যাবে। আর আমি তো সকালবেলা আদা দেওয়া চা খাই, ছেলেরাও আদা দেওয়াই চা খাবে আমার সাথে, একটু আদা দেওয়া চা খাবো। এই যে আদাটা আমি এইভাবে একটু সাঁড়াশি দিয়ে চিপে দিয়ে দিই আর কি। ততক্ষণ চাটা হোক, ওদিকে আমার অল্প কটাই বাসন আছে, এক্ষুনি মাজা হয়ে যাবে। এরপর আবার আমি আসছি। নমস্কার। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আমি এইভাবেই আস্তে আস্তে করে ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করছি, আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইভাবে আপনারা দেখুন, আমার খুব ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকুন, ভালোবাসা দিন। আর এখন তো একা একাই সারাদিন কাজের মধ্যে থাকি, এগুলো নিয়েই থাকি, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, চলুন আসি তাহলে।